সেই এক বড়ি দিয়ে পালং শাক বা চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। তাহলে আজকে একটা পালং শাকের সম্পূর্ণ নতুন রেসিপি ট্রাই করছি। এখানে আমি পরিমাণ মতো পালং শাক নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটা কাটবো। আমি কিন্তু কাটার পর শাক ধুই না, ধুয়ে নিয়ে ভালো করে তারপর কাটি, তাতে কিন্তু পুষ্টিগুণটা বজায় থাকে। এরপর একটা আলু নিয়ে সেটাও ছোট ছোট টুকরো করে ভালো মতো কেটে নেব। এরপর একটা মিক্সার জারে একটা ছোট সাইজের পেঁয়াজ অল্প ছোট করে কেটে আর পরিমাণ মতো কয়েক কোয়া রসুন দিয়ে তার মধ্যে 1 চামচ নুন আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো মতো একটা পেস্ট তৈরি করব। জল ছাড়াই করব, এটার কোনো জল ব্যবহার করব না। এবার একটা কড়ায় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে অল্প করে সর্ষে দানা আর দানা জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে অল্প কয়েকটা কারি পাতা দিয়ে আর কিছুটা ভেজানো ছোলার ডাল দিয়ে এটা মিশিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। নিয়ে তারপর অল্প করে কিছুটা কুচানো রসুন আবারও দিয়ে দেব। এরপর সেই ছোট করে কাটা আলু আর নুন আর হলুদ দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে এটা আলুটা ভাজা ভাজা করব। কিছুক্ষণ পর আলু লাল লাল মতো ভাজা ভাজা হয়ে গেলে এরপর ওই যে বাটা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালো মতো দিয়ে মিশিয়ে এরপর ওই মশলারই জলটা, মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে ব্যবহার করব। কিছুক্ষণ পর মশলা থেকে ভালো মতো কষে তেল বেরিয়ে গেলে এর মধ্যে আমি কুচানো পালং শাকটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ভালো করে পালং শাক এর মধ্যে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে এটা রান্না হতে দেব। এরপর নামানোর আগে অল্প করে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পালং শাকের এই রেসিপিটি। এটা কিন্তু একদম একটু অন্যরকম টাইপের রেসিপি, একঘেয়ে রেসিপির থেকে এটা ট্রাই করে একবার দেখা যেতেই পারে। ভাতের সাথে বা রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে।